আজ আমরা শুনব ঈদের আনন্দের এক সুন্দর গল্প। মুসলমানদের সবচেয়ে আনন্দের দিন হল ঈদের দিন। বছরে 2 দিন ঈদ হয়। 1 মাস রোজার শেষে আসে ঈদুল ফিতর। যারা আল্লাহর হুকুমে 1 মাস রোজা রাখে, এ দিনটি তাদের জন্য সবচেয়ে আনন্দের। আর হচ্ছে ঈদুল আজহা বা কোরবানির ঈদ। হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ বললেন, তোমার সবচেয়ে প্রিয় জিনিস কোরবানি করো। ইব্রাহিম আলাইহিসসালাম ভেবে দেখলেন, পুত্রের চেয়ে প্রিয় আর কিছু নেই তার কাছে। তিনি পুত্রকে শোনালেন আল্লাহর হুকুম। পুত্র ইসমাইল আলাইহিসসালাম পিতাকে তাগাদা দিয়ে বললেন, তবে আর দেরি করছেন কেন? জলদি আমাকে কোরবানি করার ব্যবস্থা করুন। আল্লাহর হুকুম মানার ব্যাপারে পিতা পুত্রের এই যে আকুলতা, সেই কথা স্মরণ করে পালন করা হয় ঈদুল আজহা বা কোরবানির ঈদ। যিনি যত বেশি আল্লাহর হুকুম পালন করেন, তার কাছে এই ঈদ তত বেশি আনন্দময়। তেমনি এক ঈদের দিন মদিনার ঘরে ঘরে খুশির জোয়ার বইছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন, সবাইকে ফিতরা দিতে হবে। ফিতরা মানে নির্দিষ্ট পরিমাণ অর্থ অন্যকে দান করা। এর ফলে অর্থ শুধুমাত্র ধনীদের হাতেই জমা রইল না, গরিবরাও প্রচুর অর্থ পেল। তারাও সুযোগ পেল পছন্দ মতো কেনাকাটার, ফলে সবাই আনন্দিত। ঈদের নামাজ শেষে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার সাথে কোলাকুলি করলেন। কোলাকুলি শেষে সবাই বাড়ির পথ ধরল। মহানবীও চললেন বাড়ির পানে। হঠাৎ কারো কান্নার আওয়াজ ভেসে এলো তার কানে। থমকে দাঁড়ালেন তিনি। যেখান থেকে কান্নার আওয়াজ আসছিল, সেদিকে এগিয়ে গেলেন তিনি। দেখলেন মলিন পোশাকে এক কিশোর বসে বসে কাঁদছে। দয়াল নবীর দয়া হল। ছেলেটির কাছে এগিয়ে গেলেন তিনি। মাথায় হাত বুলিয়ে আদর করলেন। আদর পেয়ে ছেলেটির কান্না আরও বেড়ে গেল। তিনি ছেলেটির কাছে জানতে চাইলেন তার কান্নার কারণ। ছেলেটি বলল, আজ ঈদের দিন, মানুষের মনে কত আনন্দ। সবাই নতুন জামা কাপড় পরেছে, মা বাবা আদর করছেন সন্তানদের। কিন্তু আমাকে আদর করার কেউ নেই। আমার একটু খোঁজ নেবারও কেউ নেই দুনিয়ায়। আমার বাপ নেই, মা নেই। আমি যে ইয়াতিম। কিশোরের কথা শুনে নবীর চোখে পানি চলে এলো। আহা, এই ছেলেটির মতো আর না জানি কত মায়ের সন্তান ঈদের আনন্দ থেকে বঞ্চিত। যদি তাদের খবর পেতাম, যদি তাদের মুখেও ফোটাতে পারতাম হাসি। তিনি কিশোরকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরলেন। মা আয়েশা রাজিয়াল্লাহু আনহুমা ছিলেন নবীর সহধর্মিণী। তিনি ছেলেটিকে বুকে টেনে নিলেন, নিজ হাতে গোসল করালেন, নতুন জামা এনে পরতে দিলেন। ভালোবাসা পেয়ে কিশোরের মনটা ভালো হয়ে গেল। তার মুখে ফুটে উঠল মধুর হাসি। সে ভুলে গেল তার দুঃখের কথা, ভুলে গেল সে এক অনাথ শিশু। এ দুনিয়ায় এখন তাকেও ভালোবাসার মতো মানুষ আছে, আদর করার লোক আছে। এ কথা মনে হতেই তার মুখে ছড়িয়ে পড়ল হাসি। সে আনন্দে বলে উঠল, ঈদ মুবারক। গল্পটি যদি তোমার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে একটি লাইক দিয়ে ভালোবাসা জানাও। কমেন্টে লেখো তুমি এই গল্প থেকে কী শিখলে। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, যেন এমনি হৃদয়স্পর্শী গল্প নিয়মিত শুনতে পারো। ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।